নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। আগস্ট 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধনুরাশির যারা মানুষ রয়েছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই আগস্ট 2024 এই মাসটায় আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই আপনি জীবনের সফলতাও কিন্তু পেতে পারবেন। ভাগ্যের উপর বেশি নির্ভর করতে যাবেন না, সঠিক প্রচেষ্টা করুন। মাসের প্রথম দিকটায় সাফল্যের জায়গাটা যথেষ্ট ভালো আছে। যে কাজগুলো পড়েছিল হচ্ছিল না সেগুলো আপনি কিন্তু এই সময় করে ফেলতে পারবেন। আপনাদের কর্মজীবনের দিক থেকে কেতুর যে অবস্থান পুরো মাস জুড়ে থাকছে, আপনার চাকরিতে আগ্রহের সম্ভাবনাটা কমে যাবে। আপনার মনটা অনেকটা বিরক্ত হয়ে যাবে। আপনি এটা অনুভব করবেন যে আপনি আপনার উচিত যে তার চেয়ে অনেক বেশি হয়তো কাজ করছেন, কাজ হয়তো বেশি করছেন, তার ফলটা আপনি পাচ্ছেন না। এর ফলে মনের মধ্যে বিভিন্ন ধরনের দেখবেন চিন্তাভাবনা আসবে। তো সেই সময়টা নার্ভের একটা সমস্যা তৈরি হতে পারে। তো আপনাদের মনটা অবসাদে পরিপূর্ণ হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতিটা স্থিতিশীল থাকবে। যারা ব্যবসা করেন মাসটা অত্যন্ত লাভজনক মাস, এটা বলতেই পারি, কারণ আপনাদের সর্বোত্তম প্রচেষ্টা আপনারা করছেন, সেটা সাফল্যের দিকেও যাবে। প্রেমের সম্পর্কের দিক থেকে মাসটা কিন্তু মধ্যম। মাসের শেষ ভাগে বিবাহের একটা প্রস্তাব আসতে পারে এবং বিবাহিত দাম্পত্যদের জন্য মাসটা ভালো। মাসের শেষার্ধে কিছু সমস্যা আসতে পারে, তবে আপনি বিবাহিত জীবনে প্রেমকে বজায় রাখতে পারবেন। আর এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ দুর্বলতার সম্ভাবনা আছে। আরও বেশি করে মনোযোগটা বাড়ানোর চেষ্টা করবেন, বিশেষ করে মাসের প্রথম দিকটাই। তবে পারিবারিক জীবনে ঝামেলা কিন্তু থাকবেই, বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে, বিষয়গুলো পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের জন্য মাসটা সফল এবং কঠোর পরিশ্রমের জন্য ভালো সাফল্য পাবেন। উচ্চশিক্ষা যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো বিদেশে পড়ার একটা সুযোগ আছে। মাসটা আর্থিকভাবে মধ্যম থাকছে, খরচ খুব বেশি হবে এটা নয়, স্থিতিশীল থাকবে। খরচ নিয়ন্ত্রণে রাখাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা পেশাগত দিকে অর্থাৎ কর্মজীবনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু পুরো মাস জুড়েই কেতুর যে দশম ঘরে অবস্থান, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনি কিন্তু কাজকে পরিচালিত করবেন। মন আপনার কাজের প্রতি সম্পূর্ণ নিবদ্ধ থাকবে, তবে কাজের পরিবেশ একটা বিরক্তি ভাব আসবে। তাৎক্ষণিকভাবে কোথাও যাওয়ার মতো মনে হবে, আবার চাকরি পরিবর্তন করার চেষ্টা করবেন। তো আপনি যদি আপনার প্রাপ্য সঠিক ধরনের কাজ বা অর্থ না পেয়ে হতাশ হয়ে যান, তাহলে আপনি কিন্তু অনেকটাই সমস্যা বাড়িয়ে ফেলবেন। এই সময় একটু সতর্ক থাকবেন, আপনি হতাশ বোধ করতেই পারেন। বিশেষ করে 22 আগস্ট থেকে আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে ঝামেলা আরও বাড়বে। আপনাকে আপনার কিছু পুরনো কাজ সম্পর্কে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। 26 আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে শক্তির মাত্রা বাড়বে, কিন্তু মন কাজে কম জড়াবে। 25 আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনাদের আশপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করার দরকার রয়েছে, একটু সতর্ক থাকার দরকার রয়েছে। 25 আগস্টের পর থেকে আপনার কঠোর পরিশ্রমটা বেড়ে যাবে, কাজের চাপ বেড়ে যাবে, কাজগুলো যত্ন সহকারে পরিচালনা করবেন। যারা ব্যবসা করেন মাসটা খুব শুভ, আপনার কাজে অধিক পরিশ্রমের ফলে ব্যবসায় একটা উন্নতি আছে এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক ভ্রমণ আসতে পারে, সুবিধা পাবেন। বিশেষ করে 22 আগস্টের পর থেকে বুধের যে অবস্থান চেঞ্জিং, ব্যবসায়িক পুঁজি বিনিয়োগ এগুলো কিন্তু পুরনো পরিকল্পনার যে চিন্তা আলোচনার কারণে ব্যবসায়িক ফলাফলে একটু বিলম্ব ঘটতে পারে। পূর্ণ শক্তির সাথে আপনি যদি ব্যবসাকে পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চান অবশ্যই ভালো হবে। 26 আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনার ব্যবসায় নতুন শক্তির সঞ্চার ঘটছে। আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ একটা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারছেন। যদি অর্থনৈতিক দিকটা আমরা দেখি তাহলে মাসটা কিন্তু মধ্যম। আপনি সঠিকভাবে অর্থকে পরিচালনা করবেন, টাকা কিন্তু অনেক রকমভাবে পেতে পারেন, তেমন খরচও কিন্তু বেড়ে যেতে পারে। বিশেষ করে মঙ্গল বৃহস্পতির অবস্থান এবং তাদের দৃষ্টি ব্যয়কে বাড়িয়ে দেবে। আপনার হাতে হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে, সেই অর্থ কিন্তু বেরিয়ে যাওয়ার জায়গাও তৈরি হতে পারে। আয়ের মাত্রা বাড়বে, তবে আপনাদের ক্ষেত্রে ব্যয় জড়িত থাকছে। প্রথম দিকটা আপনাদের ক্ষেত্রে ব্যয় বাড়ার সম্ভাবনাই বেশি। আপনাদের বিভিন্ন ধরনের খরচের চাপ আসবে, আপনি চিন্তিত হয়ে পড়তে পারেন। এছাড়াও আর্থিক অবস্থানকে ইতিবাচকভাবে প্রভাবিত করবেন। 16 আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে গ্রহগত যে কৃপা, বিশেষ করে বুধের কৃপায় আর্থিক লাভের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এই পুরো মাস ব্যয়টা বাড়বে, আয় অনুপাতে কম, তবে আপনাদের সঠিক ভারসাম্য কিন্তু বজায় রাখতে হবে। একটা শক্তিশালী আর্থিক অবস্থান পাবেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে মাসটা লাভের জন্য ভালো হতে চলেছে। বিশেষ করে স্বাস্থ্য নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের প্রথমেই বলবো যে আপনাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা
ধনুরাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে রোগের যে অবস্থান, রোগের যে পরিস্থিতি, তাতে কিন্তু আপনাদের বিশেষ করে একটু নজর দিতে হবে, না হলে একাধিক স্বাস্থ্য সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই বলবো 16 আগস্টের পর থেকে রবির চেঞ্জিং আপনাদের ক্ষেত্রে ছোট বড় ঝামেলার ঝঞ্ঝাট স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু থাকবে, সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, জয়েন্টে ব্যথা, কাঁধে ব্যথা, গিঁটে বাত, চোখের সমস্যা, এই ধরনের বিভিন্ন সমস্যা আসতে পারে। সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, প্রয়োজনে ওষুধ খেতে হবে। পরবর্তী সময়টা স্বাস্থ্যের উন্নতি অবশ্যই হবে। তবে প্রেম বৈবাহিক জীবনের মধ্যে প্রবেশ করে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো প্রেমের সম্পর্কে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আছে। ঝামেলাপূর্ণ সম্পর্কের পিছনে একটা বড় কারণ হচ্ছে একে অপরের সঠিক সময় দিতে অক্ষমতা। আপনারা যে সময়টা প্রয়োজন সেই সময়টা কিন্তু একে অপরকে দিতে পারবেন না, যার ফলে সম্পর্কটা নষ্ট হবে। প্রেম এবং রোমান্টিক যে আচরণ, সেইটা কিন্তু আপনাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। 26 আগস্টের পর থেকে আপনি দেখবেন সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আপনাকে প্রথম দিকটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। একে অপরের ইচ্ছার যথাযথ পূর্ণতা দিতে হবে, তবেই কিন্তু সুখী প্রেম জীবনটা উপভোগ করতে পারবেন। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন, মাসের প্রথম দিকটা আপনার জন্য ভালো এবং আপনাদের ক্ষেত্রে রোমান্টিক মেজাজের একটা জায়গা আপনি দেখতে পাবেন। দীর্ঘ ভ্রমণের চিন্তাভাবনা করলে সুন্দর জায়গায় যদি ভ্রমণ করতে পারেন একে অপরে, সেখানে প্রেমের সম্পর্কটা বাড়তে পারে এবং ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক অবশ্যই থাকবে। তবে বিভিন্ন ধরনের সমস্যা আসলেও কথাবার্তায় তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া বিবাদে কোনো বাধা দিতে গিয়ে সমস্যা বাড়াবেন না, সেই দিকটা লক্ষ্য রাখবেন। তবে যাই হোক, 26 আগস্টের পর থেকে দেখবেন আপনাদের আচরণে পরিবর্তন আসবে এবং একে অপরের গুরুত্বকে প্রাধান্য দেবেন। বিশেষ করে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হতে চলেছে। তবে পারিবারিক জীবনের জন্য মাসটা শুভ। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, তাতে কিন্তু ভাই বোনদের সাহায্যটা পাবেন, একে অপরকে সহযোগিতা করবেন। আর রবির অবস্থানের উপর ভিত্তি করে পারিবারিক জীবন নিয়ে বাবার একটু উদ্বেগ বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ ঘরে অবস্থান, নবম ঘর থেকে দ্বিতীয় ঘরের দৃষ্টি, এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে দৃঢ় ভালোবাসাটা তৈরি হবে। একে অপরের সুখ দুঃখের ব্যবস্থাপনায় একসঙ্গে দাঁড়াতে পারবেন। দেবগুরু বৃহস্পতি রাহুর যে অবস্থান, তাদের কিন্তু বিভিন্ন ঝামেলা আসতে পারে, পরিবারে অশান্তি হতে পারে। প্রত্যেকটা বিষয়ে যত্ন নিতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী আপনাকে চলতে হবে। পরিবারের মধ্যে যে কোনো ধরনের বিবাদ বৃদ্ধি যদি হয়, প্রতিরোধ করতে হবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যা সহজেই সমাধান করতে পারবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং বিপরীতমুখী শনির ক্রমাগত উপস্থিতি, এর ফলে ভাই বোনদের কাছ থেকে এমন কিছুর প্রতি একগুঁয়ে মনোভাব তৈরি হতে পারে যেটা আপনাকে খারাপ বোধ করবে। বুধ শুক্রের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে অনেকটাই সাহায্য করবে। তবে পরিবারের মধ্যে সম্প্রীতির একটা বিকাশ অবশ্যই ঘটবে। রবির অবস্থান, শনির অবস্থান, তাতে পিতার স্বাস্থ্য সমস্যা আসবে, যত্ন নিতে হবে। আনন্দদায়ক জীবন নিশ্চিত করার জন্য একসাথে থাকার চেষ্টা আপনাকেই করতে হবে। প্রতিকার আপনি কি করতে পারেন? নিয়মিত কপালে হলুদ বা চাবড়ানের তিলকটা লাগাতে পারেন। মঙ্গলবার হনুমানকে 4টে কলা নিবেদন করতে পারেন। অবশ্যই বলবো প্রতিদিন যদি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।